দুপুরের রান্নার ব্যাপার। আর দুপুরে কিছু না কিছু রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি। দেখেন মুরগির মাংস একটু অল্প একটু ঝোল রাখছি, সামান্য অল্প একটু ঝোলের উপর রান্না করছি। তার সাথে আছে ডাল, ঘন ডাল, দেখছেন। আর আমার একমাত্র জামাই টমেটো খেন, ও টমেটো ভর্তা করতেছে। সব কিছু যে পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচা টমেটো, শুকনো মরিচ পুরাই নিয়ে আসছে, সেগুলোতে ভর্তা করবো আর সেই মজা করে খাবো। আমাদের শীত আস্তে আস্তে আমরা টমেটো ভর্তা খাই, খুবই মজা লাগে। তুমি কি খাবা? টমেটো। আচ্ছা, ওর এক পিস টমেটো দিয়ে নাও মাখানোর আগে। সুদা সুদা খাবে, দেখি সুদা সুদা মজা লাগে। তুমি কিন্তু ছোটো করে নেয় খালি টমেটো খাইতা, একটা টমেটো হাতে নিয়ে তার খাইতে থাকে। কে সামনে দাঁত থেকে কিনারে দাঁত দেখাও কেন? সামনে দাঁত লাগে না? ও সামনে দাঁত এখনো পুরো বড় হয়ে সারা নেই, এলাকা লাগে না। এ দেখেন কি সুন্দর টমেটো ভর্তা করছে আমার জামাই। টমেটো ভর্তা সাথে ডাল দিয়ে ভাত মাখা দিচ্ছে ছোটটার জন্য। ছোটটাকে এখন দিয়ে দিবে, ও ডাল দেখাবে। এখন মাংস খাবা না তুমি? কখন খাবা? রাইতে। যাক, আমার মাংস বাঁচবে, এমন করে বাচ্চা দিলেই তো ভালোই। তারপর ছেলের জন্য তরকারি, ছেলের বাসনটা দাও। তরকারি সবই নিবি তো, কোনটা ভাত রাখলি? নিজেই করতেছে, আবার গজা খিচুড়ি হইব, তারপরে লবি। আগে জল দিয়ে খাবা, জলটা টেস্ট করো। দুইটা মাংস দিয়ে আগে জল দিয়ে খাবা। কেমন করতেছে, কেমন করতেছে দেখ। ডাল 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 জলের সাথে তরকারির সাথে মিশে খাবে নাকি? হ্যাঁ। আর তুমি বসে দিছো কেন? ভদ্র সন্তান, কিছু দেয় না। তোমাকে কিছু দেয় না? হ্যাঁ, বলো বলো, তোমাকে কিছু দেয় না? ভদ্র সন্তান, তাই ওকে কিছু দেওয়া হবে না। ওকে দিব দিব, সবার জন্যই বাড়বে তো বাবা। ভাত দিলাম, খা, তোর স্বাস্থ্যটা কই মাগে আছে, কত শুকনো হয়ে গেছে। না, এবার আমার মেয়ের জন্য বানি। তোমাকে কি দিব? গান। এখান থেকে খায় নে বেশি বেশি করে, শ্বশুর বাড়ি যাবে। এত জোরে কথা বলে কে? ও মা, তুমি মুরগি মাংস খাও নাকি রোস্টের মাংস খাও? পরে কখন খাইবা? আচ্ছা, খাও খাও খাও। আমার একমাত্র জামাই খাবে, ওকে একমাত্র বললি দেখে অনেকে বলেন কি করব, আমার তো একটা মাত্র জামাই না, এলে করে একমাত্র জামাই কই। টমেটো ভর্তা নিতেছে। ওয়াও, কেমন হয়েছে বলবা? হ্যাঁ, জলদা ডালটা অনেক মজা। হ্যাঁ, মজা লাগছে। জাল 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 টমেটো ভর্তা খাইতে হয়। হ্যাঁ, তোমার কেউ দেখলো না? কি কেন দেখবে না? তোমাকে সবাই দেখে, তুমি দেখো না, ঠিক আছে। সেই মজা, সেই মজা কই কইছো? মোবাইল তো ধরতে পাই না, এর আগে তুমি গেছো সেই মজা কইতে কইতে। মজা মুখটা কইতে পারে না। তারপর তোমার কাছে কেমন লাগে? তরকারিটা কেমন হয়েছে সেটা বলো। অনেক মজা হয়েছে, অনেক মজা। সারি তারপর কথা বলবো। আবার প্রতিদিন এক ডায়লগ। পরে কথা কয় না, পরের কথা কথা ঠিক কইছো, তুই সত্যিটা কয়ে দিছস। টমেটো ভর্তা, টমেটো ভর্তার যে ভর্তার পরে যে পানিটা থাকে না, সেটা বেশি খেতে আমার ভালো লাগে। টমেটো হোক, কাঁচা হোক, যে ভর্তা হোক, সেই ভর্তার আমি এই জিনিসটা খাই আর খুব ভালোবাসি। যাই হোক, আমার হাড্ডি গুড্ডি খাই এখন। বাইকে তো হাড্ডি গুড্ডি বেশি, কারণ বাচ্চাদের আগে দিতে হয় ভালোটা, তারপর নিজে চিন্তা করতে হয়। তাই বিয়ের আগেই সবসময় সন্তানদের ভালো খাবারটা দিবেন। মেয়েদের করে বিশেষ করে রান খাওয়াবেন, বড় বড় চাক্কা চাক্কা মাংস খাওয়াবেন, বুঝছেন। কারণ বিয়ের পরে বাচ্চাদের কথা চিন্তা করে আবার শ্বশুর শাশুড়ি যদি ভালো বলে তো কপালে ভালো, আর কপালে ভালো না পেলে আড্ডি খাইতে হবে। আর বিয়ের পরে বেশিরভাগই আড্ডি খাইতে হয়, যখন আমি খাই, ঠিক আছে। আমি খাইলে অবশ্য আমার না করবে না, তারপর বাচ্চাদেরই বেশি, তখন হয় না, হয় না, কোনোভাবেই হয় না, খেতে চাইলেও খাওয়া হয় না। যাই হোক, এখন খাই, বিসমিল্লাহ। দেশি মুরগির ঝোল আলু দিয়ে খুবই মজা লাগে আমার কাছে।
তার লগে টমেটো ভর্তা থাকে তো কথাই নেই। সেই মজা তো ভালো থাকবেন, তো আরেকবার আল্লাহ হাফেজ।